আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, আজকে আপনাদের সাথে মিষ্টি আমের আচারের একটি ভিডিও শেয়ার করব। মিষ্টি আমের আচার বানাতে আমি আস্ত আমগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ আমের মধ্যে কোনো পানি থাকা যাবে না। ধুয়ে এগুলোকে ঝরিয়ে নিচ্ছি। এগুলো থেকে পানি ঝরে গেলে এগুলোকে ছুলে নিচ্ছি। চেষ্টা করবেন খুব পাতলা করে ছোলাতে। তবে সবগুলো আম ছুলে নিয়েছি। সবগুলো আম ছোলানো হয়ে গেছে। দেখেন আমি একটু সবুজ সবুজ করে ছুলিয়েছি, মানে পাতলা করে ছোলাতে হবে। একটু পিস পিস করে এগুলোকে কেটে নেওয়ার পালা। সবগুলো আম কেটে নিয়েছি। এখন কাটা আমগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, এবং এগুলো সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখানে 1/2 চামচ নিয়েছে আস্ত ধনিয়া, মেথি, জিরা আর মৌরি নিয়েছি 1 চামচ করে, আর 2 চামচ নিয়েছি কালো সরিষা। আপনারা যদি সাদা সরিষা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি করে সরিষা নিতে হবে। সরিষা আর মেথিগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোর সাথে 3টা রসুনের কোয়া দিয়ে আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি। এগুলো পেস্ট করা হয়ে গেছে। 2 ঘন্টা পর আমি আমগুলো ঢাকনা খুলছি। দেখুন আমগুলো কেমন নরম হয়ে গিয়েছে আর এর থেকে পানি বের হচ্ছে। আমি কিন্তু এই পানিগুলো মোটেই ফেলে দেবো না, এই পানিগুলো সবই আচারটা বানাবো। যদি নরম আচার খেতে পছন্দ করেন তাহলে আমগুলোকে মশলা মাখিয়ে সারা রাত ঢেকে রেখে সকালে উঠে আচার বানাতে হবে। চালিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি একে একে সবগুলো আস্ত মশলা। এগুলো একটু নাড়াচাড়ার পর তারপর দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। সরিষা, মেথি আর রসুনের পেস্টটা এখন তেলের মাঝে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমগুলো। আমের পানিটা সহ দিয়েছি, কিন্তু দিয়ে দিচ্ছে 1/2 কাপ পরিমাণে গুড়। এখানে গুড়ের বদলে চিনিও দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন গুড় থেকে পানি বের হয়েছে। এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য, সিদ্ধ হবে আমগুলো। 5 মিনিট পর আসছি। দেখে আমটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমটা সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ চুলায় বসিয়ে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আমার আচার মধ্যে এতগুলো পানি কিন্তু থাকবে না, ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে। আপনারা এই মিষ্টি আমের আচারটা বানিয়ে খেয়ে দেখবেন, অত্যন্ত টেস্টি। আচারটাকে প্রিজার্ভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার বা সিরকা। করে আচারটা অনেক দিন ভালো থাকবে। আমার অবস্থায় মাঝে মাঝে রোদ দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এছাড়া ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এতে করে আচারটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং খেতেও সুস্বাদু হবে। শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এটা আচারটাকে আরও সুস্বাদু করে তুলবে। আচারটা বানানো হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি, এটা নামিয়ে নিচ্ছি। দর্শক মণ্ডলী, আচারটা ঠান্ডা হওয়ার পর আমরা এলাম। দেখুন কত চমৎকার হয়েছে আচারটা। সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোট ছোট কাচের বয়মে আমি আচারটা ভরে রাখি। এতে করে সুবিধা কি, একটা বয়মের আচার শেষ হলে আরেকটা বের করা যায়। আর যদি বড় বয়মে সবগুলো আচার একসাথে ভরে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আচারে স্পর্শ লাগলে আচারে ছাতা পড়ে যায়। তাই আচার কখনোই হাতে টাচ করবেন না, চামচ দিয়ে আচার তুলে নেবেন। আচারের সুরক্ষার বিষয়গুলো খুবই যত্নশীল হতে হয়, তাহলে আচার ভালো থাকবে। আশা করি ভিডিওটি দেখে খুব সহজেই মিষ্টি আচারটি বানিয়ে খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।